হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তাড়াতাড়ি করে রান্না করে নিই বড় মাছ। অ্যাকচুয়ালি ছোট মাছের স্বাদ কিন্তু অসাধারণ, তবে কাটা বাছা বা ধোয়ার ঝামেলার জন্য আমরা অনেক সময়তে এড়িয়ে যাই। আজ যে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা কাটা অতটা ঝামেলা নয়, খুবই ইজি আর খেতে তো অত্যন্ত সুস্বাদু। মুখের টেস্ট বদলানোর জন্য একদিন তোমরা এই মাছটা রান্না করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই মাছটা কিন্তু নানা রকমভাবে রান্না করা যায়। আজ আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্সড করে। তবে যেভাবে এই মাছটা রান্না করো না কেন খুবই ভালো লাগে খেতে। অ্যাকচুয়ালি এই মাছটা শুধুমাত্র হলুদ আর কালো জিরে দিয়ে রান্না করলেও কিন্তু অসাধারণ লাগে। এর যে পাতলা ঝোলটা হয় না, সেটা জাস্ট অসম। হাতে যদি একদমই সময় না থাকে তাহলে শুধুমাত্র হলুদ আর কালো জিরে দিয়ে রান্না করে দেখো, ভালো লাগবে খেতে। অ্যাকচুয়ালি যেভাবেই রান্না করো না কেন এই মাছটা রান্না করতে হার্ডলি 5 মিনিট মতো সময় লাগবে, এর বেশি লাগবে না। আজ আমি তোমাদেরকে যে দু রকমের সর্ষে দিয়ে রান্না করে দেখাচ্ছি, এটা আমি শিলে বেটে রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে। তবে হাতে যদি তোমাদের একদমই সময় না থাকে সেক্ষেত্রে তোমরা সর্ষে গুঁড়ো দিয়েও রান্না করতে পারো, তবে অবভিয়াসলি বাটা রান্নার টেস্ট কিন্তু বেশি ভালো লাগবে। মাছটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আজ কোন মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঠিকই বুঝেছো, সেটা হলো কাজলি মাছ। কাজলি মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাছটা মাখা হয়ে গেছে, এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার তৈরি করে নিচ্ছি সর্ষে পেস্ট। একটা প্লেটে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে, আর নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, আর নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। একটু নুন দিয়ে আমি এটা বেটে নিচ্ছি। সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি শিলেই বেটে নিচ্ছি, ইচ্ছে করলে তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। দেখতেই পাচ্ছ শিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দু রকমের সর্ষে, অল্প একটু নুন দিয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। সর্ষে বাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে সর্ষে বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সর্ষে বাটার সাথে মেশানো হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। কাজলি মাছ রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। এটা একটা হালকা মাছ, এই মাছটা এতটাই টেস্টি, তবে সাধারণত আমরা এই মাছটা খুব কমই খেয়ে থাকি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা ভেজে নিলে বেশ ভালো টেস্ট হয়, ফ্লেভারটা খুব ভালো হয়। চেষ্টা করবে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা ভেজে নেওয়া। যেহেতু কাজলি মাছ খুব নরম, তাই একসাথে সবগুলো মাছ ভাজবো না, অল্প অল্প করে বাড়ি বাড়ি ভেজে নেব। আর এই মাছটা যেহেতু খুবই নরম, তাই খুব বেশি সময় কিন্তু গ্যাস ওভেনে রাখার প্রয়োজন নেই। একদিকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিলাম, আর এইভাবেই সবগুলো মাছ ভেজে আমি তুলে নেব। মাছ ভাজা তুলে নেবার পরে আমি দিয়ে দিলাম এখানে টমেটো পিউরি। আমি একটা ছোট সাইজের টমেটো ঘষে নিয়েছিলাম। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে মিক্সড আপ করে নিয়েছি। আর খুব বেশি সময় আমরা কষাবো না, যেহেতু সর্ষে কিন্তু তেতো হয়ে যায়। দিয়ে দিলাম নুন, একবারই নুনটা দিয়ে দিলাম, আর নুন দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধুয়ে জল। খুব বেশি কিন্তু আমরা জল দেব না এর মধ্যে, কারণ গ্রেভিটা কিন্তু খুব একটা পাতলা হবে না। সামান্য একটু জল দিয়ে দিলাম, অবশ্য গ্রেভিটা রাখবে তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আস্তই দিলাম। আর গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আলতো করে একটু নাড়াচাড়া করে জাস্ট কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব।
আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ অসাধারণ স্বাদের সর্ষে দিয়ে কাজলি মাছ রেডি। জাস্ট ভালো লাগবে গরম গরম ভাত। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।